তবে তোমার রিজিকের দরকার, চলে আয় বান্দা লাইলাতুল বারাতে আমার কাছে চা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আমি তোর জীবনের সব রিজিকের অভাব দূর করে দেব। কে ডাকে? আল্লাহ পাক ডাকে। এরপরে বলেন আলা মুস্তাসফিন ফাওয়াফিয়া, হে রোগীরা কারা আছো, দুনিয়ার সব ডাক্তার ব্যর্থ হয়েছে, ফেল করেছে, তোমাকে এখন মরণের জন্য প্রস্তুতি নিতে বলে দেশে ডাক্তাররা ফেল করে ছেড়ে দেশে, তোমার কোনো চিকিৎসা নাই। আরে ডাক্তাররা চিকিৎসা করে ঔষধ দিয়া, ডাক্তাররা চিকিৎসা করে অপারেশন দিয়া। পরে পরে বয়ানের শেষে সাহায্য দেখা না, সবে পড়াতে আল্লাহর কাছে যাবো, তাই তো করছি। আল্লাহর কাছে চাওয়া শিখে দিন, না শিখে দিন মানুষের কাছে চাওয়া না। রোগী যদি হয়ে থাকো, ডাক্তাররা ফেল করতে পারে, আমার আল্লাহ ফেল করে না। আল্লাহর ঔষধ লাগে না, আল্লাহর সিজার অপারেশন লাগে না। কথা কোন ঠিক ঠিক না? ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, শুধু কুন বলতে যে দেরি, বান্দা সুস্থ হইতে দেরি নাই, ফজর পর্যন্ত ডাকতে থাকে। এরপরে হাদিসের শব্দ আলা কাযা আলা কাযা, এমন করে যার যে সমস্যা আছে আল্লাহ জানে, যার সমস্যা সে না জানলেও আল্লাহ জানে কি জানে না। একটা একটা করে ডাকতে তালে তাকে সারা রাত আল্লাহ ডাকে, আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করো, পরীক্ষা ভালো রেজাল্ট করো, বিয়ে করবো মেয়ে পাচ্ছি না, তাড়াতাড়ি ভালো মেয়ের ব্যবস্থা করে দাও, ঘরে মেয়েটার বয়স 39 বছর, বিয়ে দিতে পারতেছি না, ভালো একটা ছেলের ব্যবস্থা করে দাও, ছেলেটা বিদেশ যাবে, ইটালি যাবে, আল্লাহ লিবিয়া যায় আটকে গেছে, পার করার ব্যবস্থা করে দাও। এ সব দোয়া কার কাছে করবেন? এত কয় না কার কাছে? ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, আল্লাহর কাছে চাইবেন, রাতবার আল্লাহর কাছে চাইবেন। এরপরে পরের দিন রোজা রাখবেন। এই রোজার নাম হলো অনশন ধর্মঘট। মাঝে মাঝে আমি উদাহরণে বলি, কিছুদিন আগে বিগত সরকারের আমলে মাস্টার সাহেবদের মনে আছে, যত মাস্টার ছিলেন আপনারা সরকারের কাছে অনেক দাবি করেছিলেন, সরকার কোনো দাবি মোটে মুনাজাত মোটে কবুল করেই না। বিভিন্ন আন্দোলন করে কোনোভাবে সফল হতে না পারিয়া লাস্টে মাস্টাররা সব জায়গায় জোট করিয়া পল্টনে যায় অনশন ধর্মঘট করছিল। মাস্টাররা থাকলে বলেন করছেন না? অনশন ধর্মঘট কি করছিল? যাইয়া পেটের পর থাল একখান প্লেট একখান রাইকা শীত হয়ে শুয়ে রয়েছে ঘরের মধ্যে, আমাদের দাবি পূরণ না হইলে, মুনাজাত কবুল না হইলে উঠবো না, এ জায়গাতে যাবো না, খাবো না, না খেয়ে মরে গেলেও যাবো। এর নাম হলো অনশন ধর্মঘট, তাই না? কোন কোন মাস্টার চালাকি করে জুত করেছে, দেখাইয়া আবার শীতে থাল বাইতে শুয়ে রয়েছে। বহুত মাস্টার এরকম করছে। কিছু মাস্টার সেই সময় খবর আমার মনে আছে, 30 জন মাস্টার সম্পর্কে সাংবাদিকরা বলছে, এরা ওই প্রথম দিন যে শুইছে 3 দিনের মধ্যে কিছুই খাই নাই, মরে মরে বাপ ছেলের শাশুড় হয়ে গেছে। এই খবর যে যখন প্রধানমন্ত্রীকে বা তৎকালীন মন্ত্রীদেরকে বলছে, এই কয়জন যদি মরে আপনার সরকারের বদনাম হবে, তাড়াতাড়ি তাদের কিছু পয়সা করিয়ে দিয়ে তাদের দোয়া মুনাজাত কবুল করে বাড়ি পাঠান। সরকারের পরে কয় ঠিক আছে, তোমাদের অনশন ধর্মঘট কবুল করলাম, তোমরা কয় বছর যা মুনাজাত করছো সব কবুল করলাম, পূরণ করে দেব। এরপরে মাস্টারদেরকে বাড়ি পাঠাইছে। আল্লাহ কয় রাতভর সাবি সাবে বেড়াতে কান্নাকাটি করবি, দিনের বেলা অনশন ধর্মঘট করবি, দিনের বেলা রোজা রাখবি, অনশন ধর্মঘট। ইফতার সামনে নিয়ে বইসা, মাগরিবের আধা ঘন্টা আগে বইসা টুকাটুকি করবি, খাবি না। খেজুরটা ধরে না শুয়ে দেয়, পচানা গান্দা, পিএজি গরম না ঠান্ডা, দই মহিন্দারে না, আল্লাহ খাই খাই গেল আল্লাহ না, ওরা বেকায়দা করালো, কোনো মতে রাইতে দোয়া কবুল না হলে খাবে না। অনশন ধর্মঘট। ইফতারের যখন আযান দেয় অনেকটা আগে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার অনশন ধর্মঘট কবুল করলাম, গত রাতে যা তুমি চাইছো সব তোমারে দিয়ে দিলাম। চলে কর না সুবহানাল্লাহ। এই আমি বললাম যে আপনি বললেন সারা পৃথিবীতে শুধু বাংলাদেশের পানি, নদীর পানি গুলা, অন্য দেশে না। আমি তো ইন্ডিয়া যে দেখলাম, কলকাতা হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানিও তো গুলা। তা আমি ও জায়গা 2-3 বার গেছি, আর আপনি তো গেছেন 30-40 বার। তা আপনি ওটা দেখেন না? তিনি বলতেছেন ও জায়গায় যে যতবার গেছি আমি রাত্রি গেছি, যতবার গেছি রাত্রে গেছি। তা আপনি যে জায়গাতে রাত্রে গেছেন সে জায়গায় কিছু নাই, এ কথা বলা ঠিক হবে নাকি? বলতে পারেন আমি দেখিনি, ঠিক না?
তো চাইরে ইমাম আবু হানিফা, শাফি, আহমদ, মালিক রহিমাহুমুল্লাহ, আহমদ ইবনে হাম্বল, হ্যাঁ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম জুফার, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালারা, বড় বড় মুহাদ্দিসিনরা, ফকিরা, ইমামরা জানলেন, পাইলেন খুঁজে লাইলাতুল বারাতের ইবাদত সম্পর্কে। আর আপনি পাইলেন না বলে বলবেন যে না ওই রাস্তায় কিছু নাই। আমরা এই কথা মানতে রাজি। আমাদের মুরব্বীরা ইবাদত করেছে, আমরাও করি। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। মা বোনরা খেয়াল করবেন, আমরা কখনো কখনো আলোচনা বিষয়বস্তুর পর হয়, বিষয়বস্তুর পর হয়। যখন দেখি তানহামাশু দাগ দাগ কুম্বা কুজা কুজানে হাম এক দিলেমান সদা রেজু দিল বা কুজা কুজানে হাম। রোগী একটা আসছে ডাক্তারের কাছে, আসছে চোখ উঠেছে, চোখ উঠে কয় না, চোখ উঠা, এই চোখের যন্ত্রণা ডলতে ডলতে আইছে। ডাক্তার চোখ দেখতে দেখতে চিল্লে উঠছে, ডাক্তার এই পেস্টের দাদি শুলিয়ে গেছে, দেখেন দিয়ে কি এরা যায়। গেঞ্জি জামা উঠে দিচ্ছে, দাঁত দেখতে দেখতে কয় ডাক্তার বদনা আছে নাকি, অত পেট খারাপ, বাথরুম করে দিয়ে। এই একে একে 20-22টা রোগ এক কোরআন আমি বলছি কোরআন নিচে ঢোকা রোডের পর আমি পাওয়া তুলছি, কোরআন লাগবে না আমার। ডাক্তারি অত বম্ব হয়ে গেছে, আল্লাহ কোন জায়গায় অসুস্থ, এক জায়গা পোলা গা, এক জায়গা দায়, এক জায়গা শুলিয়ে গেছে, এক জায়গা বিস্ফোরা, এক জায়গা খাইজনি, সুলকরি, চর্মরোগ, কত রোগ, আবার পেট খারাপ, আবার শারীরিক কি আনবো। তো কাজে কাজেই পানির ভিতরে ওষুধের মধ্যে তুললো এক মুখ ভিজাইয়ে সারা গায়ে এক গলা গেছে, যে আনে যেটুক লাগে। কখনো কখনো সাবজেক্টের পর রস করা হয়, কিন্তু সময়কালে সুবিধা অসুবিধা দেখে সব রোগের কিছু কিছু পাওয়া যায়। আমরা বড় বড় যে কিতাবগুলো পড়ি বা লিখি, কিতাব লেখকদের সিস্টেম হলো আরবি কিতাব, হাদিসের কিতাব, মাসালার কিতাব। সর্বপ্রথম লেখে কিতাবুল ইমান। কিতাবুল ইমানটা যদি ঠিক হয়, তারপরে সবকিছু তো আমলের গুলো সেগুলো করা যাবে। যদি বিশ্বাসই ঠিক না থাকে, তাহলে আমলের গুলো বলে লাভ নেই। এই জন্য কিতাবুল ইমান। 2 নম্বরে ইমানের পরে কিতাবুত তাহারাত। ইবাদত করতে গেলে পবিত্রতা লাগে, কাজেই আগে পবিত্রতার আলোচনা হয়ে যায়। পবিত্রতা অর্জনের পরে ইবাদত শুরু হলে যে ইবাদত করতে পবিত্রতা লাগে, তার ভিতরে 1 নম্বর প্রথম হলো কিতাবুস সালাত, নামাজ। এই জন্য লিখতে গিয়ে 2 নম্বর 3 নম্বরে শুরু করে নামাজের পরে কিতাবুস সালাত। সালাতের পরে, নামাজের পরে, এরপরে ধারাবাহিক যে ইমাম যেটা ভালো মনে করে, কেউ লেখে হজ, কেউ লেখে যাকাত, কেউ কিতাবুল জানাজা, কেউ কিতাবুল উযহিয়া, কুরবানি। এভাবে ধারাবাহিক সামনের দিকে লিখতে থাকে। এরপরে লেখার পরে যত যা কিছু ওনার জানা মতে ছিল, লেখার পরে সব কিতাব যখন ওনার বুঝ মতে পূর্ণ হয়ে গেছে, শেষে একটা চ্যাপ্টার রাখে, তার ভিতরে তার নাম দেয় বাবুল হাজরে ওয়াল বাহা। কেউ কেউ আরেকজন, কেউ আরেকবার নাম দেয় বাবুল মুতাফাররিকাত। ওনার জানা মতে যেটুক সিরিয়াল মতো লেখার মতো লেখা হয়ে গেছে, এরপরে এলো বাতারি কিছু মাসালা আসছে। এই এলো বাতারি মাসালা লেখার জন্য একটা শিরোনাম দেয় বাবুল হাজরে ওয়াল বাহা। এর ভিতরে সবটা এক ওজুর মশালা লিখার সাথে সাথে কুরবানির মশালা, কুরবানিটা লিখতে না লিখতে আবার পর্দার মশালা, পর্দা লিখতে না লিখতে আবার পবিত্রতার মশালা, এলোমেলো যেটা আসছে ওর মধ্যে জমা করে দেয়, সবগুলো ওর মধ্যে দেখে না। এটাকে বাবুল আবার ওই ফোন তুলে যাচ্ছে, এটা দড়ি টড়ি দিতে দিচ্ছে না দিবেন। তোমাদের আমরা বহুবার বলি এই স্টানই ভালো না। আমি বলি আপনারা এই স্ট্যান্ড দেবেন না, মসজিদে যে সিঙ্গেল স্ট্যান্ড আছে একটা মাইক্রোফোন দেবেন। ইউটিউবাররা বলিয়ে পড়ি পুরা মাসের সাথে বানিয়ে করবো, ওকে চিন্তা আমাদের ওরা কি আমাদের ব্যবসা নেই। মসজিদের স্ট্যান্ড দেবেন, একটা দেবেন, বক্তা নিজে উঠা নামা শুয়ে ওয়াজ করা যায়, দাঁড়াই ওয়াজ করা যায়, যেখানে লাগে সেখানে দিয়ে যায়। আর এর কাছে আমরা আপনাদের কাছে মুড়ি দেওয়া লাগে, ডাক না দিলে কিছু হয় না, পারাই যায় না। আর এক দল বানাইছে যে উঠি রাটুর মতো 3-4 ভাগ দিয়ে উঁচু নিচে দাবা দাবি বানাতে, উঠির হাটুর 3 হাঁটি এরকম কেরান, এটা ভালো না। এজন্য
সমা উচিত যেটা যেমন আসে বাবুল হাজরা লেবাহার মতো বলতেছি, সামনে লাইলাতুল বরাত। আপনাদের মাঝে মাঝে ইদানিং যে ইবাদতটা যখন আসে সেই ইবাদতের মোকাবেলায় ফিতনা এক এক প্রকার আসে। রমজান মাস আসতেছে, বাস মাশাআল্লাহ, রমজানকে সামনে করে একদল বুখারী শরীফ বগল ভরে নিয়ে আসবে। অরিজিনাল বুখারী শরীফ সে জীবনেও কোনোদিন দেখে না। দুইখান বুখারী শরীফের ওজন প্রায় 10 কেজি। এটা আমরা মাদ্রাসায় পড়াই। এতখানি লম্বা, 18 ইঞ্চি লম্বা, 12 থেকে 13 ইঞ্চি বা 14 ইঞ্চি চওড়া, এতখানি মোটা, কড়া কড়া দামি দামি কাগজে লেখা। দুইখান কিতাবের গায়ে 10 কেজি ওজন। আর এই রমজানের আগে বগল ভরে বুখারী শরীফ নিয়ে আসবে। আমার বগলে 60 খান বুখারী। তোর বগল কি টিরা? এত বুখারী বয়ে নিয়ে বেড়াস কিভাবে? বাড়ি বাড়ি ঢুকে কোনো বেটা মানুষের কাছে আসবে না। জিন্দেগিতে এই গ্রুপ আমার কাছে আসে নাই। সারা জীবন আমারটুকু আমি বলি, অন্য কোনো মুক্তির কাছে গেছে বলে আমার বিশ্বাস না। আমারটুকু আমি বলি, জিন্দেগিতে এই মুক্তিরা, এই মুহাদ্দিসরা আমার কাছে আসে নাই বুখারী শরীফ নিয়ে। মহিলাকে যে দাওয়াত দেয়, সাধারণ পাবলিককে দাওয়াত দেয়, তারাবি নামাজ কয় রাকাত পড়বেন, মহিলাকে কাছে যে ভাবি তারাবি কয় রাকাত পড়বেন, এর একটা চুপ করে। তারাবি জীবন করে পড়ে আসলাম 20 রাকাত, আবার ওই কোয়া লাগে না, বিটিকে গাইতে বিটি দেয় বলে মহিলারা। তারাবি যদি 20 রাকাত থাকে পড়বেন, না থাকলে খালি খালি পড়বেন। যখন গুলুট লাগাই দিচ্ছে তখন মহিলা মানুষ দুর্বল, মহিলাদের ব্রেন দুর্বল, যা বুঝায় তাই সহজে বোঝে। তালিকা কি তারাবি কয় রাকাত? তারাবি হলো 8 রাকাত। আমাকে হুজুর কলো 20 রাকাত, আমার আব্বা বলছে 20 রাকাত, দাদা হুজুর 20 রাকাত, সচিনে হুজুর 20 রাকাত, ফুলপুরের হুজুর 20 রাকাত, চরমুনার হুজুর 20 রাকাত, সারা দুনিয়ার হুজুরা 20 রাকাত। তো তুই 8 রাকাত, তো তোর দলিল আছে? এই বগলের তো ফস করে টাইনে বুখারী এখানে মারা গেছে। বুখারীর সাইজ হলো 6 পাতা। ও বুখারী বলে না, বগলের বচনটা নিচে তার লাগে, ফস করে টাইনে বুখারী বলে। দেখেন এর মধ্যে হাদিস আছে, ওর ভিতরে যত জয়দামেলার হাদিস যাচ্ছে বোঝে না, সেইগুলো একত্রিত করে 6 পাতার ভিতরে আনিয়ে মহিলাকে বাড়ি বাড়ি বুখারী বিতরণ করে বেড়ায়। দেখেন যে তারাবি 8 রাকাত। তারাবি যদি 8 রাকাত হবে, তাহলে আমি মৌলবী, আমার এত কি কামড় উঠছে যে আমি ওই সারাদিন রোজাতে 20 রাকাত পড়তে যাব? আগের সমস্ত উলামায়ে কিরাম কেন 20 রাকাত পড়লেন? যেই দেশের হাওলাদার সৌদি আরবে 20 রাকাত, আয় আমিও যাবো রমজানে উমরায় যাবো, চল আমার সাথে। বিশ্বের শ্রেষ্ঠ 2 মসজিদ, কাবার মসজিদ আর মসজিদে নববী, 2 মসজিদে তারাবি 20 রাকাত হয়। যদি সৌদি আরবের হাওলা দিস তাহলে পড়তাম ওই 2 মসজিদে যাবি। ওই 2 মসজিদে যদি 8 রাকাত পড়ে, তাহলে আমিও 8 রাকাত পড়বো। ওই 2 মসজিদে 20 রাকাত পড়ে, তুমি আশেপাশে কোনো হতে ফেলাইনি মসজিদের হাওলা যদি দিতে যাও, তাহলে ওই জায়গা শুনবো না। সৌদি আরবের উলামায়ে কিরাম আল্লাহর রহমতে বাংলাদেশের আলেমদেরকে শ্রদ্ধা করে। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, হাটাজারি মুহতারাম সাহেব, আহমদ শফি সাহেব, উনি জীবদ্দশায় গিয়েছে মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত মুহাদ্দিসিনরা আইসা ওনার সামনে বুখারী খুলে দিয়েছে, হুজুর আমাদের একটা সবক পড়ান। আহমদ শফি সাহেব পড়াইছে। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের মদিনা ভার্সিটির মুহাদ্দিসিনরা ওনার সামনে বসে ছাত্রের মতো সবক পড়ছে। কাজেই মাসালা শুনতে আমাদের বাংলাদেশের বাইরে যাওয়া লাগে না, বাংলাদেশে যথেষ্ট আছে। যদি ওই দেশের থেকে আনো তাহলে সবকিছু আনো, কথা বলেন, ওই দেশের থেকে আনলে সবকিছু আনো। ওই দেশে তাই দেখে শুনে তারাবি আনলে 8 রাকাত, অথচ ওই দেশে মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ নাই, একটা মিলাদও বললে না, সেই কথাটা তো বইয়ে আনো না। বাড়ি এসে তো আমার বাপ বলি 4 দিনের দিন মিলাদ শুরু হয়ে দাও, একটা আনবে, একটা আনবা না কে? তারাবি নামাজ কয় রাকাত? আপনারা বলেন কয় রাকাত? 2টা হাত উঁচু করে 2 বার জাকি দিলে কয়বার হবে? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। একটু বুঝে নেন। দলিল আরবি বললে আপনি বলবেন ওরম আরবি অনেক হুজুর পায়, কাজে আরবিটা একটু থাক, আপনার যুক্তিতে বোঝেন। তারাবির নামাজ যদি 8 রাকাত হয়, কিয়ামতের ময়দানে রাসূল যদি আপনাদের কাছে তারাবির নামাজের হিসাব নেয়, আব্দুল খালেক, আব্দুল মালিক, জামাল কামাল, তারাবির নামাজের হিসাব দাও, হুজুর কয় রাকাত করে নিচ্ছেন জমা? জিজ্ঞেস করে, হুজুর তারাবি কয় রাকাত করে জমা নিচ্ছেন? হুজুর বললেন 8 রাকাত করে জমা দেওয়া। কয় রাকাত? 8 রাকাত। যদি আপনার 20 রাকাত পড়া থাকে, তাহলে 8 রাকাত জমা দেওয়ার পরে আপনার কাছে কয় রাকাত থেকে যাবে? 12 রাকাত। এই 12 রাকাত তো নামাজ। 12 রাকাত কি? নামাজ, ঠিক না? আর নামাজ একটা ইবাদত, এটা আপনার ফান্ডে থাকলে অন্য কাজে লাগবে, অন্য কাজে লাগবে। যদি আপনি জীবন ভরে পড়ছেন 8 রাকাত, আর রাসূল যদি আপনার কাছে
তারাবির নামাজের হিসাব নাই। আর বলেন যে হুজুর কয় রিকাত করে জমা দেবো? কয় যে প্রত্যেকদিন 20 রিকাত করে জমা দাও। পড়ছেন আপনি 8 রিকাত, জমা দেবেন 20 রিকাত, 12 রিকাত পাবেন কোথায়? ওই ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের মাঠটা হবে বড় মহা বিপদের দিন। আব্বা সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, কেউ নেকির জন্য আসলে কেউ পাত্তা দেবে না, একটা নেকিও কেউ দিয়ে উপকার করবে না, যতক্ষণ পর্যন্ত নিজের সব সমস্যা সমাধান না হয়। ওই দিন আপনার 12 রিকাত নামাজের টান পড়ছে, আপনি দেবেন কোন জায়গা থেকে? যদি আপনার 20 রাকাত পড়া থাকে তাহলে আপনি 8 রাকাত জমা নিলে 8 রাকাত দেওয়ার পরে 12 রাকাত থাকবে। এই 12 রাকাতের কাজে লাগানোর জায়গা আছে। আপনার ঢাকা যাইতে হবে, আপনি ঢাকা সম্পর্কে অভিজ্ঞতা নাই, কোনোদিন ঢাকা যান নাই। একজনের কাছে জিজ্ঞেস করলেন, ভাই ঢাকা যাইতে কয় টাকা লাগে? ওই লোক কইল 800 টাকা লাগে, কারণ উনি 10 বছর আগে গিয়েছিল ঢাকা, সে সময় যাইতে আসতে 400-800 টাকা টিকিট ছিল। একজন গতকাল গেছে, সে এসে বলতেছে ঢাকা যাইতে আসতে 1500 টাকা লাগে। দুইজনের কথাই সত্যি। যে লোক 10 বছর আগে গেছে তার 800 টাকা লেগেছিল, যে লোক গতকাল গেছে সে নগদ খবর কয় 1500 টাকা লাগে। 750 করে টিকিটের দাম 1500 টাকা। এখন যদি আপনি জাস্ট 800 টাকা নিয়ে রওনা দেন তাহলে আপনার এক টিকিটে লাগবে বর্তমানে 750 টাকা। হয়তো ঢাকা পর্যন্ত যাইতে পারবেন, ফিরে আসার সময় গাবতলী বা যাত্রাবাড়ি ওখানে আপনার থাল পাইতে ভিক্ষে করা ছাড়া বাড়ি আসার কায়দা থাকবে না, ঠিক না? আর যদি আপনি 2000 টাকা নিয়ে 1500 টাকায় নিয়ে যান, যাওয়ার আশা হবে, এর কাছে আপনার ভিক্ষা খয়রাত করা লাগবে না। যদি আপনি 2000 টাকা নিয়ে যান, যাওয়া আসা 1500 টাকা লাগবে, 500 টাকা কাছে থাকবে। আসার পথে অনেক কিছু কিনতে পাওয়া যায়, বাচ্চা কাচ্চার জন্য তিলে খাজা মাজা একটু মিষ্টি টিষ্টি ফল ফ্রুট কিনে আনতে পারবেন, ঠিক না? যদি আপনার তারাবির নামাজ কিয়ামতের ময়দানে নবী 20 রাকাত জমা নেয়, 8 রাকাত পড়লে আল্লাহরা 12 রাকাত দিতে পারবেন না। এই 12 রাকাতের জন্য কাহারো কাছে ওই জায়গা থাল পাতে ভিক্ষে করলে পাবেন না। আর যদি তারাবি 20 রাকাত পড়া থাকে, নবী পাক 8 রাকাত করে জমা নেয়, 8 রাকাত দেওয়ার পরে 12 রাকাত থাকবে। এই 12 রাকাত দিয়ে আপনার কেনাকাটার অনেক কিছু আছে। এখানে যারা বসা আছেন আমি চেহারা দেখে বুঝি, চেহারা দেখে টের পাই, অনেক যারা বুড়ো হয়ে গেছে না কোন নামাজ পড়েন, জীবনের শুরুতে দীর্ঘদিন পর্যন্ত নামাজ কাজা করেছেন, পড়েন নাই, এরকম আছে না নাই? কথা বলেন। জীবনের শুরুতে অনেক নামাজ আপনি পড়েন নাই। এই যে নামাজগুলো পড়েন নাই খেয়াল করতে হবে, খুব লক্ষ্য। যে নামাজগুলো আপনি পড়েন নাই, আল্লাহর কসম একাক ওয়াক্ত নামাজের জন্য আপনাকে 80 হুকবা জাহান্নামে পড়তে হবে, 80 হুকবা জাহান্নামে পড়তে হবে। আর এক হুকবার টাইম হলো 2,88,00,000 বছর। এর গুণ দেন 80 দিয়া, বের হবে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। একাক ওয়াক্ত নামাজের কারণে আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়া লাগবে, আল্লাহর কসম পড়া লাগবে। এবার আপনার জিন্দেগি নামাজ 15 বছর বয়সে সাবালে করেছেন, 40 বছরের থেকে নামাজ পড়া শুরু করছেন, 25 বছরে আপনার 50,000 ওয়াক্ত নামাজ কাজা আছে। এই একাক ওয়াক্তের কারণে যদি 230 কোটি 40 লক্ষ বছর পড়া লাগে, 50,000 ওয়াক্তে আপনার কত কাল জাহান্নামে পড়া লাগবে? আপনার বাকি জিন্দেগি 40-এর পরে যে নামাজ পড়ছেন এর ভিতরে কোনো সমস্যা নাই, কিন্তু ওই সময় 25 বছরের নামাজ কাজা আছে। এরপরে আপনি কোরআন শরীফ পড়া শিখছেন, 100 খতম কোরআন পড়ছেন, 5 বার হজ করছেন, 30 বার উমরা করছেন, কয়েক কোটি টাকা যাকাত দিয়েছেন, জীবনে বহু জিকির আর ফিকির করছেন, কিন্তু পিছনে 25 বছরের 50,000 ওয়াক্ত নামাজ কাজা আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, যেটুক তুমি করেছো ওটুক তুমি পাইবা, বাকি 25 বছরের নামাজ কাজা ওইটা আমারে দিতে হবে। এক ওয়াক্ত বাকি থাকতে তোমাকে জান্নাতে দেওয়া হবে না, এক ওয়াক্ত বাকি থাকতে হবে না। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ
ওই লোকটার আমল নামায় 1000 খতমে কোরআন আছে, ওই যে দিনই কি নামাজের ঘাটতি পড়বে, ও 5 বার হজ করছে, একটা হজ ফরজে চলে যাক, 4টি আছে অতিরিক্ত হজ, এই দিনই কি নামাজের গ্যাপ পূরণ হবে। ওই লোকটা 30 বার উমরা করছে, এদিকে কি নামাজের ঘাটতি পূরণ করা যাবে? আল্লাহ পাক বলবেন না, হজের নাকি হজে দিবা, রোজার নাকি রোজায় দিবা, তিলাওয়াতের নাকি আলাদা দিবা, নামাজটা আমাকে পরিশোধ করতে হবে। নামাজ অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব না, নামাজ দিয়েই পূরণ করতে হবে। কথা বললে উদাহরণ দিলে আপনার বুঝতে সহজ হবে। এক লোক ডাক্তারের কাছে 300 টাকার ওষুধ বাকি খাইছে, খাইয়া আজ দেয় কাল দেয় করতে করতে 3 বছর চলে গেছে, এর মধ্যে দেয় না। 3 বছর পরে ওই লোক তবলিগি তশকিল হইয়া 3 সিল্লায় চলে গেছে। 3 সিল্লায় যাইয়া এখন শুনছে আল্লাহু আকবার, হুকুকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করলে তওবা করে ব্যবসায় কান্দে দিলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু মানুষের হক যদি নষ্ট করে 100 পয়সায় 1 টাকা, 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেয়া লাগবে। এটা আল্লাহ পাক ক্ষমা করে, এটা আল্লাহর ফাংশন না। যার যেটা সেই হয় দুনিয়ার থেকে টাকা দিয়ে পরিশোধ করে যাবা, নইলে তার কাছে মাফ চেয়ে পরিষ্কার হয়ে যাবা। হুকুকুল ইবাদ, মখলুকের হক, এগুলো সমাধান করে আসবা। তবলিগের থেকে শুনে আইসা বড় লোকটা বড় চালাক আর বড় হুঁশিয়ার, ওই ডাক্তারের সেই 300 টাকার কথা মনে রয়েছে, উনি ওই টাকা কোনো মতো ডাক্তারকে দেবে না, না দিয়ে ক্ষমার একটা ব্যবস্থা করবে। এই জন্য যাইয়া ডাক্তারের কাছে যে বলছে, ডাক্তার সাহেব কেমন আছেন? বলছেন তবলিগের 3 সিল্লে দিয়ে আসছি, সব কিছু জানিয়ে শুনে আসছি, একটা জিনিস বুঝছি, নিয়ত করছি গ্রাম ভরে সবার কাছে ঘুরে ঘুরে মাপটাপ চেয়ে নেবো, কখন মরি তা তো পাওয়া যায় না, আর আমারও যে যা ক্ষতি করছে আমি সব মাফ করে দেবো। সর্বপ্রথম আপনার কাছে আসছি, আপনি আমার জীবনে সপ্তমন্দ যা করেছেন সব মাফ করে দিছি, আর আপনার কাছে পয়সা করি যা পাবো সব মাফ করে দিলাম। ওনার টাকা করে মাফ করে দিয়েছে। এরপরে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব আপনিও যদি আমার পর কষ্ট পেয়ে তাকে মাফ করে দিয়ে, আর লেনদেন কিছু থাকলে পয়সা করে যদি আপনার পাওয়া না, ডাক্তার মনির ওষুধপাতি খেয়ে থাকতে পারি, আল্লাহ রাস্তায় ওগুলো মাফ করে দেন। ডাক্তার সাহেব সব মাফ করে দিলাম, আগে সেই 300 টাকা পেলাম, সব মাফ করে দিলাম আগে। ডাক্তার মাফ সালাম কি? মাফ সালাম কি আর মাফ করলেন কি? মাফ করলাম হলো 3 বছর আগে দেওয়ার কথা ছিল টাকা, এই 3 বছর ঘুরেছিস, এই ঘুরানোর গুনাহ মাফ করলাম, টাকা পেলা। আল্লাহ কিয়ামতে বলবেন 25 বছর আগে নামাজ ফরজ করেছি, 25 বছর আগে পড়ো নাই, 24 বছর আগে পড়ো নাই, 23 বছর আগে পড়ো নাই, 22 বছর আগে পড়ো নাই, এই 25 বছর আমাকে নামাজ নিয়ে ঘুরাইছো, পরিশোধ করো নাই। এই অন্যায় তোমার আস্তাগফিরুল্লাহর ওসিলায়, তোমার তওবার ওসিলায় সেই গুনাহ মাফ করে দিলাম, কিন্তু টাকা পেলাও। 25 বছরের নামাজ আমাকে জমা দিতে হবে। দোস্তর এই সময় কাজে লাগবে ওই 12 রাকাত, মনে রাখবেন ওই 12 রাকাত সেই সময় কাজে লাগবে, ইশরাক করছেন কাজে লাগবে, আবিন পড়ছেন কাজে লাগবে, সাস্তের নামাজ পড়ছেন কাজে লাগবে, তাহাজ্জুদের নামাজ পড়ছেন ওই সময় কাজে লাগবে, সবে বরাতে নফল নামাজ পড়ছেন কাজে লাগবে, সবে কদরে নফল পড়ছেন কাজে লাগবে, বিভিন্ন সময় নফল পড়ছেন কাজে লাগবে। এই নফল নামাজ আল্লাহ কার নামাজ দিয়ে নামাজ শোধ দিতে হবে। ফরজ নামাজ পড়তেও যা লাগে, নফল নামাজ পড়তেও তাই লাগে। কথা ফরজ নামাজেও কিরাত লাগে, সূরা ফাতিহা লাগে, রুকু লাগে, সিজদা লাগে, নফল নামাজেও তাই লাগে। নামাজ হিসেবে ফরজ আর নফলের মধ্যে কোনো পার্থক্য নাই। কাজেই তোমার ফরজ নামাজের গ্যাপ গর্ত ঘাটতি যদি পূরণ করতে হয়, নামাজ দিয়ে পূরণ করতে হবে। 20 রাকাত তারাবি পড়া আছে, যদি অরিজিনাল তারাবি 8 রাকাত হয়, আমার ফান্ডে থেকে যাবে 12 রাকাত। এই 12 রাকাত দিয়ে জীবনের অনেক ফরজের গ্যাপ গর্ত বন্ধ করতে পারবো, ঠিক কি না? আসতেছে লাইলাতুল বারাত, আমার মা বোনরা খেয়াল করবেন, ভালো করে মনে রাখবেন। এই ফেতনাবাজরা আপনাদেরকে তারাবির নামাজ থেকে পিছনে পড়ানোর জন্য 8 রাকাতের দলিল দিচ্ছে, আপনাদের কাছেও দেবে। আপনারা এতটুকু মনে রাখবেন, আপনার কাছে যখন দাওয়াত দেবে, তশকিল করবে, আপনি বলবেন বাইরে বাবারে আমি মূর্খ মানুষ, আমি এলাইন লেখাপড়া জানি না, আমার কাছে না আইসা দেখ মাওলানা নাসির সাহেব, জামালউদ্দিন শাকের সাহেব, জুনায়েদ আল হাবিবি, হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের বক্তা যারা ওয়াজ করে তাদের ওয়াজ দেশের সবাই শুনে। তোরা আমাদের পিছনে এত পরিশ্রম না করে এই বক্তাকে তোদের দলে নেওয়ার চেষ্টা কর। বক্তাকে যদি তোদের দলে নিতে পারিস, একদিন মাঠে বলে দিলে হাজার হাজার মানুষ তোদের দলে চলে যাবে। কতক্ষণ ঠিক ঠিক না? দেখবেন জীবনেও কোনোদিন কোনো বক্তার কাছে আসবে না, আমার কাছে কোনোদিন দলিল দিতে আসে না, দলিল দিতে যায় আপনার কাছে। আপনি তো প্রতিবাদ করতে পারবেন না,
দুই নম্বরে আসে তারা শবে বরাতের ইবাদত নিয়া। শবে বরাতের ইবাদত সম্পর্কে নবী পাক বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়ামাহা, রাতে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। একটু খেয়াল করতে হবে ভাই, জানা কথা হলে একটু খেয়াল রাখতে হবে। নবী পাক বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়ামাহা, রাতে জাগে ইবাদত করো, কান্নাকাটি করো। হাদিসের মধ্যে আছে শবে বরাতে সন্ধ্যার পর থেকে নেসবে সাদেক পর্যন্ত আল্লাহ পাক তার রহমতকে আখেরি আসমানে পাঠিয়ে দেয়। কোন কোন হাদিসে আছে আল্লাহ আখেরি আসমানে চলে আসে, এর মানে হলো আল্লাহর রহমত আখেরি আসমানে পাঠিয়ে দেয়। ডাকতে থাকে আলা মুস্তাগফিরিন ফাআগফিরাল্লাহ, তারা আছে জীবন ভরে গুনাহ করছিস বান্দা চলে আয়, আয় চলে আয়, আয় চলে আয় আমার কাছে। সৎবারাকার তওবা শিকাস্তি বাজ আ, শতবার যদি তওবা ভঙ্গ করে একই গুনাহ করে থাকিস, আয় আমার কাছে চলে আয়। আজকে লাইলাতুল বরাতের ওসিলায় সব গুনাহ তোর ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, হে যুবকরা সমন্বয় আন্দোলন করে তুমি চাকরি পাও নাই, দুই চারজন পদ পাইছে, তোমরা বেশিরভাগ চাকরি পাও নাই। তোমরা মা বাবার বোঝা হয়ে আছো, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা লেখাপড়া কইরা এখন বেকারত্বে ভুগতেছো, চাকরি বাকরি পাইতেছো না, রিজিকের ব্যবস্থা হচ্ছে না, আব্বা মারে সাপোর্ট দিতে পারছো না। আলা মুস্তারজিকিন ফারজুকা, ডক্টর ইউনূস সাহেব বস্তা ভরে আমেরিকা থেকে চাকরি নিয়ে আসে নাই, সমন্বয়করা বস্তা ভরে চাকরির মুখ খুলে দেয় নাই, বস্তার মুখ খুলে দিয়ে চাকরি দিতে পারবে না। বাংলাদেশে যতগুলো চাকরি সব জায়গা ভ্যাকান্সি বুক আছে, 64 জন ডিসি লাগবে তা আছে, 64 জন এসপি লাগবে তা আছে, যতগুলো থানায় ওসি লাগবে সব আছে, যত পুলিশ কনস্টেবল লাগবে সব আছে, পুলিশের অফিসার লাগবে তা আছে, যত টিওনো লাগবে তা আছে, যত জজ আর ম্যাজিস্ট্রেট লাগবে সব আছে। তোমার চাকরি দেবে কোন জায়গা থেকে? তবে তোমার রিজিকের দরকার, চলে আয় বান্দা লাইলাতুল বরাতে আমার কাছে চা। আলা মুস্তারজিকিন ফারজুকা, আমি তোর জীবনের সব রিজিকের অভাব দূর করে দেব। কে ডাকে? আল্লাহ পাক ডাকে। এরপরে বলেন আলা মুস্তাসফিন ফাওয়াফিয়া, হে রোগীরা কারা আছো? দুনিয়ার সব ডাক্তার ব্যর্থ হয়েছে, ফেল করেছে, তোমাকে এখন মরণের জন্য প্রস্তুতি নিতে বলে দেশে ডাক্তাররা। ডাক্তাররা ফেল করে ছেড়ে দেশে, তোমার কোনো চিকিৎসা নাই। আরে ডাক্তাররা চিকিৎসা করে ঔষধ দিয়া, ডাক্তাররা চিকিৎসা করে অপারেশন দিয়া। পরে পরে বয়ানের শেষে সাহায্য দেখা না, সবে বরাতে আল্লাহর কাছে যাবো, তাই তো করছি। আল্লাহর কাছে চাওয়া শিখে দিন, শিখে দিন, না শিখে দিন মানুষের কাছে চাওয়া শিখে দিন। আল্লাহ মুস্তাগফির ফাওয়াফিয়া, রোগী যদি হয়ে থাকো ডাক্তাররা ফেল করতে পারে, আমার আল্লাহ ফেল করে না। আল্লাহর ঔষধ লাগে না, আল্লাহর সিজার অপারেশন লাগে না, কথা কোন ঠিক ঠিক না? ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, শুধু কুন বলতে যে দেরি, বান্দা সুস্থ হইতে দেরি নাই, ফজর পর্যন্ত ডাকতে থাকে। এরপরে হাদিসের শব্দ আলা কাযা আলা কাযা, এমন করে যার যে সমস্যা আছে আল্লাহ জানে, যার সমস্যা সে না জানলেও আল্লাহ জানে, কি জানে না? একটা একটা করে ডাকতে তালে তাকে সারা রাত আল্লাহ ডাকে। আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করো, পরীক্ষা ভালো রেজাল্ট করো, বিয়ে করবো মেয়ে পাচ্ছি না, তাড়াতাড়ি ভালো মেয়ের ব্যবস্থা করে দাও, ঘরে মেয়েটার বয়স 39 বছর, বিয়ে দিতে পারতেছি না, ভালো একটা ছেলের ব্যবস্থা করে দাও, ছেলেটা বিদেশ যাবে, ইটালি যাবে, আল্লাহ লিবিয়া যায় আটকে গেছে, পার করার ব্যবস্থা করে দাও। এ সব দোয়া কার কাছে করবেন? একটু কয় না কার কাছে? ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, আল্লাহর কাছে চাইবেন, রাতবার আল্লাহর কাছে চাইবেন। এরপরে পরের দিন রোজা রাখবেন। এই রোজার নাম হলো অনশন ধর্মঘট। মাঝে মাঝে আমি উদাহরণে বলি, কিছুদিন আগে বিগত সরকারের আমলে মাস্টার সাহেবদের মনে আছে, যত মাস্টার ছিলেন আপনারা সরকারের কাছে অনেক দাবি করেছিলেন, সরকার কোনো দাবি মোটে মুনাজাত মোটে কবুল করেই না। বিভিন্ন আন্দোলন করে কোনোভাবে সফল হতে না পারিয়া লাস্টে মাস্টাররা সব জায়গায় জোট করিয়া পল্টনে যায় অনশন ধর্মঘট করছিল। মাস্টাররা থাকলে বলেন করছেন না? অনশন ধর্মঘট কি করছিল? যাইয়ে পেটের পর থাল একখান প্লেট একখান রাইকা শীতে শুয়ে রয়েছে খরার মধ্যে, আমাদের দাবি পূরণ না হলে, মুনাজাত কবুল না হলে উঠবো না, এ জায়গাতে যাবো না, খাবো না, না খেয়ে মরে গেলেও যাবো। এর নাম হলো অনশন ধর্মঘট, তাই না? কোন কোন মাস্টার চালাকি করে জুত করেছে, দেখাইয়াছে, আবার শীতে থাল বাতি শুয়ে রয়েছে। বহুত মাস্টার এরকম করছে। কিছু মাস্টার সেই সময় খবর আমার মনে আছে,
30 জন মাস্টার সম্পর্কে সাংবাদিকরা বলছে এরা ওই প্রথম দিন যে শুইছে 3 দিনের মধ্যে কিছুই খাই নাই, মরে মরে বাপ ছেলে শাশুড় হয়ে গেছে। এই খবর যে যখন প্রধানমন্ত্রীকে বা তৎকালীন মন্ত্রীদেরকে বলছে এই কয়জন যদি মরে আপনার সরকারের বদনাম হবে, তাড়াতাড়ি তাদের কিছু পয়সা করি দিয়ে তাদের দোয়া মুনাজাত কবুল করে বাড়ি পাঠান। সরকারের পরে কয় ঠিক আছে তোমাদের অনাশন ধর্মঘট কবুল করলাম, তোমরা কয় বছর যা মুনাজাত করছো সব কবুল করলাম, পূরণ করে দেব। এরপরে মাস্টারদেরকে বাড়ি পাঠাইছে। আল্লাহ কয় রাতভর সাবি সাবে বেড়াতে কান্নাকাটি করবি, দিনের বেলা অনাশন ধর্মঘট করবি, দিনের বেলা রোজা রাখবি, অনাশন ধর্মঘট। ইফতার সামনে নিয়ে বইসা মাগরিবের আধা ঘন্টা আগে বইসা টুকাটুকি করবি, খাবি না। খেজুরটা ধরে না শুয়ে দেয় পচানা গান্দা পিয়েছি গরম না ঠান্ডা দই মহিন্দারে না আল্লাহ খাই খাই গেল ফেরেশতাকে আল্লাহ না ওরা বেকায়দা করালো কোনো মতে রাইতে দোয়া কবুল না হলে খাবে না, অনাশন ধর্মঘট। ইফতারির যখন আযান দেয় একটু আগে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার অনশন ধর্মঘট কবুল করলাম, গত রাতে যা তুমি চাইছো সব তোমারে দিয়ে দিলাম। চলে কর না সুবহানাল্লাহ।